আচ্ছা, সুন্দর ইংলিশ হচ্ছে বিউটিফুল, আবার ম্যাগনিফিসেন্ট মানেও কিন্তু সুন্দর। কিন্তু যখন আমরা ইংলিশে কথা বলি অথবা যখন কোনো সৌন্দর্যকে বর্ণনা করতে যাই, তখন কেন বিউটিফুল ওয়ার্ডটাই আসে, ম্যাগনিফিসেন্ট কেন আসে না? সো আজকের আমরা ভোকাবুলারি এমনভাবে শিখবো যাতে করে আমাদের আইএলস হোক, স্পোকেন ইংলিশ হোক বা যেখানে হোক না কেন, যখন আমরা ইংলিশে স্পিক করব অথবা ইংলিশে রাইট করব, তখন আমরা এই ধরনের কঠিন কঠিন ভোকাবুলারিগুলো নিয়ে আসতে পারি। ঠিক আছে? সো কিভাবে ভোকাবুলারি মুখস্থ করলে সেগুলো আমরা অ্যাপ্লাই করার জায়গায় চলে যেতে পারবো, অ্যাপ্লিকেশন মোডে থাকতে পারবো, এটাই কিন্তু আমরা শিখবো। কিন্তু আমরা সারা জীবন কিভাবে শিখে এসেছি জানেন? সেটা হচ্ছে মুভ মানে নড়া, ম্যাগনিফিসেন্ট মানে সুন্দর, এইটা মানে এটা, এটা মানে এটা, এইভাবে করে শিখে এসেছি। এবং এই জন্য আলটিমেটলি দেখা যায় অ্যাপ্লাই করার আগে আলটিমেটলি আমাদের 10 বার ভাবতে হয়, অথবা আমরা এটা অ্যাপ্লাই করতেই পারি না। সো কিভাবে করব? আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি। আমি কিভাবে এত হাজার হাজার ভোকাবুলারি মুখস্থ করেছি, এবং এটা শুধুমাত্র আমার আইএলস এর জন্য না, বেসিক্যালি আমি জিমের পরীক্ষার জন্য মুখস্থ করতে যাচ্ছিলাম। সো আইএলস পরীক্ষা কিন্তু এটা আমার খুব কাজে এসেছে। শুধুমাত্র আইএলস পরীক্ষা না, আপনারা যদি এসএটি অথবা যে কোনো ইংলিশ পরীক্ষাও দেন অথবা ইংলিশ স্পিক করেন, খুবই খুবই কাজে লাগবে। ওকে, সো আমি আমাদের যে আইএলস এর প্রাইভেট ব্যাচ আছে সেখানে ম্যান্ডেটরি এভরিডে, আগে করতে হতো 15টা, এখন 25টা ভোকাবুলারি মুখস্থ করতে হবে এভরিডে, 25টা। বাট কিভাবে করবো 25টা আমি বলে দিচ্ছি। কিভাবে করব, কোথা থেকে করব, সেটা আপনি এখন নির্ধারণ করে নেন। আমি আরেকটা ভিডিও বানাবো যে কোথা থেকে আমরা ভোকাবুলারি মুখস্থ করব। কিন্তু আমরা ধরেন যেখান থেকে এখন ভোকাবুলারি মুখস্থ করি, সেই ভোকাবুলারিগুলো আমরা কি করব? সো আমরা যেগুলো মুখস্থ করব সেটা হতে পারে আমরা যে কোনো একটা ভোকাবুলারি বই থেকে। সাধারণত আমি গল্পের বইগুলো সাজেস্ট করি, যেমন দ্য সিক্রেট বই থেকে আমি সবসময় পড়তে বলি, যেটা আমাদের রিডিং যে এক্সামটা হবে আইএলস এর জন্য সেটার জন্য অনেক বেশি হেল্পফুল। সো সিক্রেট বই, দি অ্যালকেমিস্ট, রিচ ড্যাড পুর ড্যাড, এগুলোতে আমাদের কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি বাড়ে, রিড করার স্পিড বাড়ে, এবং সেখান থেকে ভোকাবুলারি আমরা নিতে পারি। তাহলে সেই ভোকাবুলারিগুলো আমরা এক একটা ভিজুয়াল প্লটে পাই, যার জন্য আমাদের মনে বেশি থাকে। সো আমরা ভোকাবুলারিগুলো শিখে একটা নোট খাতায় নোট করব। শর্ত নাম্বার 1 হচ্ছে বাংলা টু ইংলিশ, নট ইংলিশ টু বাংলা। অনেক হয়েছে ভাই ইংলিশ টু বাংলা, আর না, এবার বাংলা থেকে ইংলিশ। প্রথমে বাংলা লিখবো, তারপর ইংলিশ লিখবো। সো আমরা 25টা ভোকাবুলারি আমরা আজকের মুখস্থ করলাম। ওকে, ডে 1 আমি আপনাদেরকে বলছি কিভাবে আপনারা করবেন। ডে 1 25টা ভোকাবুলারি আমরা মুখস্থ করলাম। ডে 2তেও আমরা আবারও 25টা ভোকাবুলারি লিখলাম, এবং মুখস্থ করতে যখন যাব তখন আমরা সেগুলো মুখস্থ ফার্স্টে করব না। আমরা ডে 1-এ যে 25টা ভোকাবুলারি মুখস্থ করেছি সেগুলো বাংলা থেকে ইংলিশে আগে নিজেদেরকে ধরবো। যেমন ইংলিশের উপরে হাত এরকম চেপে রেখে অথবা স্কেল রেখে বা বই রেখে বাংলা বলবো, সাথে সাথে ইংলিশটা কি হবে এটা আনতে হবে। কারণ কি? কারণ হচ্ছে যখন আমরা ইংলিশে স্পিক করি অথবা ইংলিশে কিছু লিখি ফ্রি হ্যান্ড রাইটিং, আমাদের মাথায় কিন্তু বাংলা আসে। এবং আপনারা সবাই ভালো করে জানেন যে আমরা গ্রামারে কতটা পপুলার, কতটা ফেমাস। এবং আমি কানাডা থেকে নেটিভ ল্যাঙ্গুয়েজ থেকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ট্যাকটিসটা শিখেছি, যেটা আমাদের বাংলাদেশে কখনো শেখায়নি। আমাদের অলরেডি শিখেছে ইংলিশ থেকে বাংলা। সো বাংলা থেকে কিভাবে ইংলিশে শিখতে হবে, যাতে করে আমাদের নেটিভ স্পিকিং মানে যে নেটিভ ল্যাঙ্গুয়েজটা আসবে সেটা বাংলা খুব দ্রুত আসবে, এবং আমরা তাড়াতাড়ি ট্রান্সলেট করতে পারবো, যাতে ইংলিশে স্পিকিংয়ে আমরা ফ্লুয়েন্ট হই। সেটার জন্য বেসিক্যালি একটা ধারা আছে। এই জন্য বাংলা টু ইংলিশ এবং ভোকাবুলারিও তার বাইরে নয়। সো এই জন্য আমরা বাংলাটা দেখবো, তারপর ইংলিশটা ধরবো। তো আমরা দেখবো একটা, দুইটা, তিনটা করে। এখন 6 নম্বর ভোকাবুলারিটা আমরা পারলাম না। সো আমি যেটা করতাম সেটা হচ্ছে বিভিন্ন কালারের জেল পেন কিনতাম। সো সে একটা জেল পেন নেন, জেল পেনটা নিয়ে আপনি তার সামনে একটা স্টার মার্ক দিয়ে রাখেন। ওকে, আপনি এটা পারেননি। 8 নম্বর, 9 নম্বর আপনি আবার পারলেন। 20 নম্বর ভোকাবুলারি যে দেখলেন ওটা আপনি পারলেন না, আরেকটা স্টার মার্ক দিয়ে রাখলেন। 21 নম্বরও পারলেন না, আরেকটা স্টার মার্ক দিয়ে রাখলেন। মনে করেন যে আপনি 25টার ভিতরে আপনি সেকেন্ড দিন ভোকাবুলারি মুখস্থ করার আগে যখন রিভাইজ দিচ্ছেন, দেখলেন আপনি 5 থেকে 6টা পারলেন না, একটা করে স্টার মার্ক দিয়ে রাখলেন। এইবার চলে যান নেক্সট ডে ভোকাবুলারি মুখস্থতে। সো 25টা আবারও করলেন, গেল। থার্ড ডেতে আবার 25টা নোট হয়ে গেল। সো এইবার আপনি থার্ড ডেতে 25টা আবার ভোকাবুলারি মুখস্থ করতে যাচ্ছেন। এর আগে আপনি যে কাজটা করবেন, আবার ডে 1 নট ডে 2, ডে 1-এ যে 25টা ছিল সেটা আবার ধরবেন নিজে নিজে, বাংলা টু ইংলিশ। বাংলা হলে যে ইংলিশটা দ্রুত আমি আসতে পারি, কারণ আমার নেটিভ বাংলা আসবে। তো যখন আমি স্পিক করবো আইএলসে হোক, অথবা আমি ফ্রি হ্যান্ড রাইটিং লিখবো ইংলিশে, বা নর্মালি যদি স্পোকেন ইংলিশে করি, তাহলে আমার বাংলাটা আসবে, সাথে সাথে আমি ইংলিশটা আনতে পারি। তো সুন্দর দেখলে আর বিউটিফুল বলবো না, সুন্দর দেখলে এবার থেকে ম্যাগনিফিসেন্ট বলবো, কারণ সুন্দরটা মাথায় আগে আসছে।
রাইট? সো এটা হচ্ছে গিয়ে বিষয়। আচ্ছা, তো আমরা যখন এইটা করব তখন দেখবেন কি জানেন, একটা প্রবলেম হবে। ডে ওয়ানে যে 6টা এর আগের দিন আপনি দেখেছেন, দেখবেন যে ওইটা হয়তো বা 2-3টা আবারও ভুলে গেছেন, কিন্তু নতুন 2-3টা আবার আপনি ভুলবেন। সো আপনি কি করবেন, যে নতুন 2-3টা ভুলেছেন আবার একটা স্টার মার্ক, একটা স্টার মার্ক, একটা স্টার মার্ক দিলেন। আর যেগুলো আগে একবার স্টার মার্ক দেওয়া ছিল, ভুলে গিয়েছিলেন, সেটার মধ্যে যদি কোনোটা ভুলে যান, ধরেন 2টা 3টা আপনি ভুলে গেলেন, তাহলে সেটার পাশে আবার আরেকটা স্টার মার্ক, তাহলে এটার পাশে কিন্তু 2টা স্টার মার্ক হলো। এর মানে হচ্ছে এটা আপনি দুবার ভুলেছেন, তার মানে একটু কঠিন। আর 2টা স্টার মার্ক অটোমেটিকলি পড়ে গেল আপনার প্রসেসে, এর মানে বোঝাই যাচ্ছে যে এটা একটু বেশি পড়তে হবে। সো আবার চলে গেলেন সেকেন্ড ডেতে, 25টা ভোকাবুলারি দেখলেন, এখানেও দেখলেন 4টা 5টা আপনি ভুলে গেছেন, আবার স্টার মার্ক। এবার থার্ড ডেতে আবার 25টা ভোকাবুলারি আপনি মুখস্থ করবেন। ফোর্থ ডেতে আবার যখন 25 ভোকাবুলারি আপনি মুখস্থ করতে যাবেন, তখন আবার ডে ওয়ানে আসবেন। তখন দেখবেন আবার যে 2টা দিয়েছেন হয়তো বা সেখান থেকে আপনার আর ভুল হচ্ছে না। আবার যেটা একটা দিয়েছিলেন আগে, সেখান থেকে একটা হয়তো বা আপনি আবারও পারছেন না। আবার নতুন করেও আর একটা ভোকাবুলারি হয়তো আপনি পারছেন না, মুখস্থ করেছিলেন কিন্তু আপনি মনে করতে পারছেন না, একটা স্টার মার্ক। আবার এমন হতে পারে যে একটা দুবার ভুলেছেন, ওটা আবারও ভুলেছেন, 3 নম্বর স্টার মার্ক হবে। 3বার ভুলেছেন, ওটা আসছেই না মনে, থার্ড একটা আরেকটা আপনার স্টার মার্ক বসে যাবে, শেষ। ডে টুতে আসবে, কোনোটাতে একটা, কোনোটাতে দুটো, কোনোটাতে তিনটা, তিনটা এটা তো হবে না, এখন দুটো। থার্ড ডেতে আপনি আবার 25 ভোকাবুলারিজ মুখস্থ করবেন, গেল এটা। এবার আসবেন ফোর্থ ডেতে, আবার 25 ভোকাবুলারিজ, কিন্তু আপনি মুখস্থ করার আগে আবার ডে ওয়ান থেকে আসবেন। দেখবেন কি জানেন, এবার ডে ওয়ানের অলমোস্ট সবকিছু আপনি পারেন, এটাই হয়ে থাকে। ডে টু এর হয়তো বা কোনোটাতে 2টা যে স্টার মার্ক বসেছিল তার আগে হয়তো বা একটা বসতে পারে, নতুন করে 1-2টা আসতে পারে, বাট এটাও দেখবেন অলমোস্ট অনেকখানি হয়ে গেছে। ডে থ্রিতে কয়েকটা আবার ভুলতে পারেন, কেবল নতুন করেছেন, আবার নাও হতে পারে কারণ ফ্রেশ মেমোরিতে আছে, তাহলে ওইটাও ঠিক আছে। এবার ডে ফোর মুখস্থ করবেন, যতগুলো ভোকাবুলারিজ আছে ডে ফোরের 25টা আবার করবেন। ডে ফাইভে যাওয়ার আগে আবার ডে ওয়ান থেকে স্টার্ট করবেন। এগুলোতে দেরি হবে না আর, এখন এখন দেখবেন খুব দ্রুত বাংলা দেখছেন আর মানে ইংলিশটা তো মনে পড়ে যাচ্ছে, দেখছেন মনে পড়ছে, দেখছে মনে পড়ছেন। আমি একটা বই পড়তে বলি, 5টা বইয়ের মধ্যে একটা হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। সেখানেও কিন্তু একটা খুব সুন্দর, মানে কি বলে এটাকে, যে সায়েন্স দ্বারা অ্যাপ্রুভড, সেটা হচ্ছে কার্ন মেমোরি অ্যান্ড পার্মানেন্ট মেমোরি। তার মানে হচ্ছে যা যা আমরা নর্মালি খুব রিসেন্ট মুখস্থ করি বা নেই, সেগুলো আমাদের কার্ন মেমোরিতে থাকে, কিন্তু বারবার করতে 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 ওইটা যদি একবার পার্মানেন্ট মেমোরিতে চলে যায়, ওটা আপনি আর কখনোই ভুলবেন না। সো ডে ওয়ানের যেটা, যেমন আমি সেই 2015 সালে জিম্যাটের প্রিপারেশন নিচ্ছিলাম, সেই জিম্যাটের যে ভোকাবুলারিজগুলো ছিল, আমার ওয়াইফ যখন এখানে, সে এখানে যখন পড়াশোনা করছিলেন, দুই একটা ভোকাবুলারি আমি যখন জিজ্ঞাসা করি যে এটা মানে তুমি পারো কিনা, আমি সাথে সাথে বলে দিয়েছি। এবং আলটিমেটলি আমি নিজেও কিন্তু একটু একটু অবাক হয়েছি যে অত আগে মুখস্থ করা স্টিল আমার মেমোরিতে আছে, বিকজ আমি কিন্তু এইটাই ফলো করতাম। সো এরকম ডে ফোর, ডে ফাইভ, ডে সিক্স, যখন আপনি 10 দিন পার হয়ে যাবেন না, আপনি দেখবেন আপনার ডে ওয়ান, ডে টু, ডে থ্রি, এই 3 দিনে যে 75টা ভোকাবুলারি পানির মতো আপনি মানে মানে বলে যাচ্ছেন আর কি। আপনি দেখবেন যে এটা আপনার কোনো মিস্টেকই হচ্ছে না। যখন আপনার 15 দিন, 20 দিন হয়ে যাবে, 20 দিনে আপনি দেখেন আপনি কিন্তু 20 দিনে 500 ভোকাবুলারিজ মুখস্থ করে ফেলেছেন। সো এই 20 দিনের সময় আপনি দেখবেন ফার্স্ট 10 days এর ভোকাবুলারিজ আপনার একদম মুখস্থ। আর বাকি 10 দিনে হয়তো বা একটু এদিক ওদিক হতে পারে। আপনি যখন এটা 30 days করবেন, তখন আপনি দেখবেন প্রথম 10 দিন না, প্রথম 15 দিন একেবারে ঝাড়া মুখস্থ হয়ে গেছে, বাকি 15 দিন একটু এদিক ওদিক হবে। ঠিক এইভাবে আপনি 2টা মাস এভরিডে 25 ভোকাবুলারি যদি মুখস্থ করে থাকেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার স্পিকিংয়ে ভোকাবুলারি আনতে, সিনোনিম আনতে কোনো সমস্যা হবে না। স্পিকিং আমার আপনার মার্কস বেড়ে যাবে। লিসেনিং এর ক্ষেত্রে যতই ওরা সিনোনিম দিয়ে আপনাদেরকে মানে ট্রিক ট্রিক ট্রিট করেন, আপনার কোনো লাভই হবে না, কারণ হচ্ছে আপনি এটা জানেন, ভোকাবুলারি আপনার ব্যাংক বেশি বড়, আপনি এটা পারবেন। রিডিং এর ক্ষেত্রে প্যাসেজগুলো অনেকটাই সলভ করে ফেলতে পারবেন, এবং রাইটিং এর ক্ষেত্রে আপনি ডিফারেন্ট ভোকাবুলারিজ নিজে নিয়ে আসতে পারবেন। আপনার আইএলটিএস ওভারঅল স্কোর খুবই ভালো হবে ইনশাল্লাহ। 2 মান্থস এরকম 25টা করে করবেন, যেভাবে বলেছি এরকম স্টার মার্ক দিয়ে যাবেন। একটা সময় ইনশাল্লাহ দেখবেন কি জানেন, আপনার সব স্টার মার্কগুলো উঠে যাবে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। আপনার যদি ভিডিওটা মনে হয় যেটা শেয়ার করা উচিত, ইভেন যারা আইএলটিএস পরীক্ষা দিচ্ছে না তাদের সাথে দয়া করে এটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। কোন ধরনের লেসন্সগুলো আপনারা চান কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি শুভ বলছি কানাডা থেকে। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম। ফিয়ামানিল্লাহ।